আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকের ক্লাস 6-এর কোষে দেখি 18.3। 18.3-এর কয়েকটা অঙ্ক কষবো আমরা, 1, 2, 3, 4 এই 5 পর্যন্ত অঙ্ক আজকের কষবো। তার দেখো প্রথম অঙ্কটাই কষছি আমরা। কি একে আছে 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। তাহলে একে আছে 1000-এর একের দাগ, তাহলে 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। তাহলে একে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। গত ক্লাসে তোমাদের দেখিয়েছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে কী করে বর্গমূল করা যায়। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা করি, তাহলে দেখো প্রথমে এই ডান দিক থেকে জোড় নেব। বর্গমূলের ক্ষেত্রে জোড় তৈরি করতে হবে। তাহলে এখানে দুটো জোড় পেলাম আমরা, ডান দিক থেকে জোড়টা আরম্ভ করব আমরা। এবার দেখো এখানে কত 10 আছে। এখানে কিন্তু আমরা 2 5 10 বা 5 2 10 এখানে এগুলো ব্যবহার করতে আমরা পারবো না। এখানে আমরা বর্গ ব্যবহার করব। কিভাবে বর্গ ব্যবহার করব না, 2 গুণিতক 2, আবার 3 গুণিতক 3, আবার 4 গুণিতক 4, 5 গুণিতক 5, এইভাবে বর্গ ব্যবহার করব আমরা। তাহলে দেখো এইখানে প্রথমে জোড়টি কি আছে, প্রথম জোড়টি 10 আছে। প্রথম জোড়টি কি আছে, 10 আছে। তাহলে 10-এর কাছাকাছি কার বর্গ আছে, দেখো 3 3 9 আছে। 10-এর কাছাকাছি কার বর্গ আছে, 3 3 9 আছে। তাহলে 3 3 9। এবার দেখো 10 থেকে 9 গেলে 1, একেবারে জোড় নামাবো, একেবারে জোড় নামাবো। এবার দেখো এই যে ভাগ এইলে 3টি আছে, এই 3টি এবার কি হবে না, এই 3টি দ্বিগুণ হয়ে এখানে আসবে। কগুণ হয়ে এখানে আসবে না, এই 3টি দ্বিগুণ হয়ে এখানে আসবে। তাহলে এবার দেখো, তাহলে 3-এর দ্বিগুণ কত, 6, দ্বিগুণ হলে 6। এবার দেখো এটাকে যদি আমরা, তাহলে 6-এর গায়ে 100 মিলবে না, 100 তো মিলবে না এখানে। তাহলে যদি 6-এর গায়ে 1 দিয়ে গুণ করি, 1 একে 1, 1 6 61 হলো। কিন্তু যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 2 4, 2 6 12, 124। 124 100-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা একে নিলাম। তাহলে একে নিলে কি হলো না, 61। এবার বিয়োগটা করলাম, 10 থেকে 1 গেলে 9, আর 9 থেকে 6 গেলে কত, 3। তাহলে কত হলো, 39 হলো। তারপরে দেখো আবার, তাহলে আমরা যদি 1000 থেকে 39 বাদ দিই, তাহলে দেখো 1000 থেকে আমরা যদি 39 বাদ দিই, তাহলে সংখ্যাটি কি পাবো, 10 থেকে 9 গেলে 1, 6 গেলে 1, আর 9 থেকে 3 গেলে 6। তাহলে কত পেলাম, 961 পেলাম। সংখ্যাটি কত পেলাম, 961 পেলাম। এবার দেখো 31-এর পরের সংখ্যা কি না, 32। এবার দেখো তাহলে 31-এর পরের সংখ্যা 32। তাহলে 32-কে যদি আমরা 32 দিয়ে গুণ করি, কারণ বর্গ সংখ্যা পাবো, বর্গ সংখ্যা দরকার। 2 2 4, 2 3 6, এবার 3 2 6, 3 3 9। তাহলে দেখো 4 6 6 12, তাহলে কত হলো, 1024। তাহলে দেখো 1000, এই মাঝখানে যদি আমরা 1000 রাখি, 1000-এর এদিকে আছে একটি বর্গ সংখ্যা 1024, আর 1000-এর এদিকে আছে একটি বর্গ সংখ্যা 961। এবার দেখো 1000 থেকে এটা কত তফাৎ, 39 তফাৎ, আর 1000 থেকে এটা কত তফাৎ, 24 তফাৎ। তাহলে আমরা বলতে পারবো কি 1000-এর নিকটতম। তাহলে এই সংখ্যাটা, এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা। এটা 1000-এর চেয়ে কম, এটা 1000-এর চেয়ে বেশি। এবার যদি আমাদের বলা হয় নিকটতম কোনটা, দেখো তাহলে আমরা নিকটতম কোনটা বলবো না, এটা বলবো নিকটতম। তাহলে আমরা এবার কি বলবো, তাহলে অতএব 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা কত, 1024। নিশ্চয়ই অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো তারপরে 2-এর দাগের অঙ্কটিতে কি আছে, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, হিসাব করি। তাহলে দেখো 9000, এই ভাগ প্রক্রিয়া এগুলো করব। তোমাদের যদি উৎপাদকে না বলে কখনো উৎপাদকে করবে না, সবসময় ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবে। তাহলে
9 5 8 5। তাহলে দেখো প্রথমে ডান দিক থেকে জোড় আরম্ভ, জোড় দাগ দেব, জোড়ের দাগ দিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমরা বলেছি কি এখানে বর্গ নিতে হবে, কি নিতে হবে, বর্গ নিতে হবে। তাহলে দেখো 5-এর বর্গ কত 25। আবার যদি আমরা বলি তাহলে দেখো 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81। 10-এর বর্গ নেব না, আমরা প্রয়োজন নেই আমাদের। তাহলে দেখো 95-এর কাছাকাছি কার বর্গ আছে 81, 9-এর বর্গ আছে। 95-এর কাছাকাছি কার বর্গ আছে 9-এর বর্গ আছে। তাহলে আমরা এখানে দিলাম কত 81। তাহলে 5 থেকে 1 গেলে 4, 9 থেকে 8 গেলে 1, আর এই জোড়, এখানে জোড় একসঙ্গে নামবে, এখানে জোড় একসঙ্গে নামবে। এবং নিয়ম অনুযায়ী কি দেখো, এই 9টি ডবল হয়ে, মানে 9 গুণ 2 সমান কত 18, এই 9টি ডবল হয়ে এখানে আসবে, মানে দ্বিগুণ হয়ে 9টি দ্বিগুণ হয়ে এখানে আসবে। এবার দেখো তাহলে 1485, তাহলে 18, তাহলে আমরা যদি 8-এ দিই, তাহলে দেখো 8-এ দিলে 8 8 64 4 হাতে 6, 8 8 64 6 70-এর 0 হাতে 7, 8 একে 8 হাতে 7, তাহলে কত হলো 1504। কিন্তু আমাদের 1485 আছে, তাহলে আমরা কি করব 7 দিয়ে দেব। দেখি দেখো 7 বসিয়ে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 7 49-এর 9 হাতে 4, 7 8 56 4 60-এর 0 হাতে 6, 7 একে 7 6 13। তাহলে কত পেলাম আমরা না 1309, 1309। তাহলে কত দিয়ে দিলাম না 7 দিয়ে, 7 দিয়ে দিলাম। তাহলে 15 থেকে 9 গেলে 6, 7 করতে 7, 4 থেকে 3 গেলে কত 176। তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই 176 সংখ্যাটি যদি এই সংখ্যাটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। যদি ভাগশেষ না থাকে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যাটি হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি বলবো কথাটি না 176 বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। না আমরা ভাষা লিখবো এখানে, দেখো অতএব 176 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 3-এর দাগের অঙ্কটি কি বলেছে, 5320-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অনুরূপভাবে একইভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এগুলো করব। তাহলে এটা 3-এর দাগ 5320। তাহলে দেখো এই ডান দিক থেকে জোড় করব, 53-র কাছাকাছি কার বর্গ আছে দেখো 7 7 49। তাহলে এখানে আমরা 7 7 49 নেব, এখানে বর্গ সংখ্যা দিয়েই দিতে হবে। তাহলে 7-এর বর্গ কত 49, 13 থেকে 9 গেলে কত 4, আর এই জোড় একসঙ্গে নামিয়ে দিলাম আমরা। এবার দেখো 7-এর ডবল কত 14। তাহলে দেখো 14, তাহলে 14 2 বসিয়ে, তাহলে 2 2 4, 2 4 8, 284। আর যদি 3 বসাই, 3 3 9, 3 4 12, 2 3 একে 429। তাহলে 3-এ যাবে না, তাহলে কতই দেব আমরা 2-এ দেব। তাহলে 2-এ কত হবে 284। তাহলে 10 থেকে 4 গেলে 6, 11 থেকে 8 গেলে 3, আর 3 থেকে 2 গেলে 1। তাহলে 136।
তাহলে এখানে বলেছে কি 5320 সাথে যোগ করলে, তাহলে 5320 সাথে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে যেহেতু যোগ করলে এটা, বিয়োগ করলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে, আগেরটাই করেছি, কিন্তু এখানে বলেছে আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো বিয়োগ করলে 72-এর পূর্ণ বর্গ 72-এর বর্গ পাবো আমরা, কিন্তু আমাদের বলেছে যোগ করলে, তাহলে 72-এর পরের সংখ্যা কত না 73। তাহলে 73-এর বর্গ সংখ্যাটি আমরা কত পাই দেখি। 3 3 9, 3 7 21, 7 3 21, হাতে 2, 7 7 49, 2 51, তাহলে 9 9 2 9 2 3 5, 5329 কত পেলাম 5329। তাহলে দেখো আর এটা কত 5320, তাহলে এটা বর্গ সংখ্যা, তাহলে 5320, তাহলে 9, তাহলে 9 যদি 5320 সঙ্গে যদি 9 যোগ করি আমরা, যোগফলটি হবে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে অতএব 5320 সঙ্গে 9 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4-এর দাগে দেখো, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 এবং 45 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে 15, 25, 35, 45কে আমরা লসাগু করব। এসো প্রথমে, তাহলে এটা 4-এর দাগ, তাহলে 15, 25, 35, 45, 5 দিয়ে প্রথমে দিলাম, 5 3 15, 5 5 25, 5 7 35, 5 লং 45। আবার দেখো যদি 3-এ দিই, তা 3 একে 5 নেমে গেল, 7 নেমে গেল, 3 3-এ। এবার দেখো তাহলে লসাগুটি কি পেলাম আমরা, লসাগু 5 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 3। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা 5-এর এই 5-এর বর্গ পেয়েছি, এই 3 আর এই 3, তাহলে 3-এর বর্গ পেয়েছি কিন্তু 7-এর বর্গ পাইনি। তাহলে এই যে সংখ্যাটি পেলাম, যেহেতু 7-এর বর্গ আমরা পাইনি, তার মানে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি কত পাবো, 1575 পাবো। তাহলে গুণফলটা পেলাম 1575। তাহলে যেহেতু 1575 একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পেতে হলে আমাদের কি করতে হবে না 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 7 গুণ 7, মানে 7-এর বর্গ আনতে হবে। তাহলে এটাকে যদি গুণ করি, তাহলে দেখো 1575 একটা 7 আমরা বাড়ালাম, তাহলে একটা 7 বাড়ালে তাহলে এটা গুণ করলে 15 7 5 গুণ 7, 7 5-এ 35-এর 5 হাতে 3, 7 7 49, 3 52, 2 হাতে 5, 7 5-এ 35, 5-এ 40-এর 0 হাতে 4, 7 1 7 4 11, তাহলে 1125 কত পেলাম আমরা 11025। কত পেলাম 11025। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 5-এর বর্গ 3-এর বর্গ 7-এর বর্গ, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি না, অতএব নির্ণেয় বর্গ সংখ্যাটি, নির্ণেয় পূর্ণ বর্গ সংখ্যাটি
25। তারপরে 5-এর এটা 4-এর দাগটা করলাম আমরা। 5-এর দাগের অঙ্কটি কি আছে দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20, 25 দিয়ে বিভাজ্য। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম। তাহলে 5-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে প্রথমেই আমরা লসাগু করি। এসো 8, 15, 20, 25। এবার এদের লসাগু আমরা করি। তাহলে দেখো 2-এ যদি প্রথমে দেই 2 4-এ 15, 2 10-এ 25। আবার যদি 2-এ দিই 2 2-এ 15, 2 5-এ আর 25। এবার 5-এ যদি আমরা দিই তাহলে 2 5 3-এ 5 1-এ 5 5-এ আর যাবে না। তাহলে দেখো লসাগু কত পেলাম, তাহলে 2 গুণ 2। তারপরে দেখো না আরও একটা 2 আছে, এই 2 2 2। তারপরে 5 গুণ 5। তারপরে কি আছে গুণ 3। তাহলে এটাকে যদি গুণ করি 2 2 4, 4 2 8, 8 5 40, 40 5 4 5 করে 200, 200 3-এ কত 600। তাহলে 2 2 4, 4 2 8, 8 5 40, 40 5 200, 200 3-এ 600 পেলাম। কিন্তু বর্গ কার কার পেলাম, তাহলে একটি 2-এর বর্গ পেলাম, এই দুটো 2 থেকে, আর এই দুটো 5 থেকে 5-এর বর্গ পেলাম। কিন্তু কার কার বর্গ নেই, 2-এর বর্গ নেই, 3-এর বর্গ নেই। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, যেহেতু এটার বর্গ নেই, এটার বর্গ নেই, তাহলে এটা বর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে বর্গ সংখ্যা করতে হলে আমাদের কি আনতে হবে না, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, এই 2-এর সঙ্গে একটা 2 আনতে হবে, আর 3-এর সঙ্গে একটা 3 আনতে হবে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম 2-এর বর্গ পেয়ে গেলাম, 5-এর বর্গ। তাহলে বর্গটা দেখো 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার পেয়ে গেলাম, সবগুলোর বর্গ পেয়ে গেলাম আমরা। তাহলে এটা গুণ করি। এসো আমরা 2 2 4, 4 2 8, 8 5 40, 40 5 200, 200 2 400, 400 3 1200, 1200 3 কত 3600। কত পেলাম না 3600। তাহলে দেখো সংখ্যাটি কত পেলাম 3600। এবার 3600কে যদি আমরা আবার বর্গ সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে 4 0 0, 4 0 0, 424-এর 4, 4 3 12 দিয়ে 14। এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। কত অঙ্কের সংখ্যা হয়ে গেল, এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে আমাদের এইটা নির্ণয় উত্তর কত হবে, এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। তাহলে অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি, নির্ণয় পূর্ণ বর্গ সংখ্যাটি কত 3600 পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে, 5-এর দাগের অঙ্কটি কিভাবে হলো।